বাবার জীবনে প্রথম মেলা দেখা। তো মেলায় গিয়ে ও কি করলো, কি কিনলো, কি দেখলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। হ্যালো গাইজ, আমি টুম্পা, তমাল টুম্পা ব্লগের চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। তো দেখতে পাচ্ছ আমরা মেলায় চলে এসেছি আর বাবাই ওর বাবার কোলে। তো আমরা প্রথমে যেই গলিটাতে ঢুকেছিলাম তো সেখানে ছিল একটা মানে ঠাকুরের জিনিসপত্র, অনেক কিছু ঠাকুরের জামা কাপড়। আর ঠাকুরের জামা কাপড় জিনিসপত্র দেখতে আমার খুব ভীষণই ভালো লাগে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে কিছু ঠাকুরের জন্য জিনিসও কিনলাম। তো কী কিনছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে দেখো আমরা নানান রকম জিনিসপত্র দেখছি যে বাবার জন্য কিছু কি কেনা যায়। তো বাবাই তো বেশ ভালোই মেলাটাকে এনজয় করছে। এরপরে দেখো আমরা একটা দোকানে চলে এলাম, সেখানে সব যা জিনিস নেবে তুমি সব 5 টাকা করে। তো দোকানে সেই ভিড় ছিল। এরপরে আমরা নাগরদোলনার এখানে চলে এলাম। এখানে দেখো ছোট নাগরদোলনা, বাচ্চারা সুন্দর ঘুরছে। আর আমার বাবাইকেও নাগরদোলনার মালিক ডাকছিল যে আসো, কিন্তু বাবাইকে এখন দিলেও ভয় পেয়ে যাবে, ওই জন্য আর ওকে দিইনি। একটু যখন বড় হবে তখন ওকে উঠাবো। ও বেশ মন দিয়ে দেখছিল, ওর ভালোই লাগছিল। এরপরে আমরা একটু বড় নাগরদোলনার দিকেই চলে যাব। এরপরে আমরা বড় নাগরদোলনাটার পাশেও চলে এলাম। তো এটাও সুন্দর করেও দেখছিল। এরপরে দেখো আমরা 3 জন এক ফ্রেমে। তো আমাদের 3 জনকে এক ফ্রেমে দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর মাঝখানে আমরা কিছু সুন্দর ছবিও তুলে নিলাম। সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমরা ক্যামেরা বন্দি করে রাখছি, যে পরবর্তীতেও যখন ও বড় হবে তখন এগুলো সুন্দর মানে ভালো লাগবে আর কি দেখতে, ও দেখতে পারবে। তো মেলা থেকে দেখো এই যে একটা পাখাও কিনেছি, ওর গরম লাগছিল, পুরো ঘেমে যাচ্ছিল, এই জন্য হাওয়া দিচ্ছি ওকে। এখন তো রথের মেলা 1 মাস অবধি থাকে। আর আমরা যখন ছোট ছিলাম তখন তো প্রথম রথ আর উল্টো রথ এই দুটোই ছিল, আর মাঝখানে তো কোনো কিছু ছিল না। আর ছোটোবেলার মেলা কিন্তু একদম অন্যরকম ভালো লাগতো। ছোটোবেলায় কোনো একদম স্বাধীন, কত সুন্দর না, বাবা মার হাত ধরে যেতাম, সেটার মজাই কিন্তু আলাদা ছিল। আর গিয়ে আমরা প্রচুর খেলনা কিনতাম, মাটির খেলনা বাটিগুলো বেশ ভালো লাগতো। আর এখন তো মাঝে মাঝে ইচ্ছে করে সেই ছোটোবেলাটাতে ফিরে যাই বাবাইয়ের মতো। বাবাই যেরকম ওর বাবা মার সঙ্গে সুন্দর মেলা দেখছে, আমারও ওরকম ইচ্ছে হয় যে ওরকম ছোটোবেলাটায় আবার ফিরে যাই। তো আমরা নাগরদোলনার ওখান শেষ করে তারপরে দেখো একটা দোকানে এসেছি। এখানে প্রচুর কানের দুল ছিল। তার আমার তো কানের দুল যেখানে থাকে সেখানেই আমার তো দারুণ লাগে দেখতে, আর আমার কানের কিছু কিনতেই হবে। তো এরপরে দেখো আমরা চলে এলাম একটা প্লেট, থালা, বাসন এসবের দোকানে। তো তারপরে দেখা শেষ করে আমি হাঁটতে হাঁটতে এই যে একটা ব্যাগের দোকানেও চলে এলাম। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। তো আমি একটা মিষ্টির জন্য ব্যাগ নিয়েছি, সেটা আর ভিডিও করতে ভুলে গেছিলাম। এরপর বাবার জন্য কিছু জিনিস দেখছিলাম, খেলনা কি নেওয়া যায়। এখন না মাটির জিনিসপত্র বেশি ওঠে না, খেলনা বাটি। আগে তো আমরা ছোটোবেলায় সুন্দর মাটির খেলনা বাটি নিয়ে খেলতাম, পুতুল টুতুল সব মাটির ছিল, বেশ ভালো লাগতো। এখন সব প্লাস্টিক। এরপরে দেখো আমরা বাবাইয়ের জন্য আবার অন্য একটা দোকানে আসলাম খেলনা কেনার জন্য। তো বাবাই তো একটা খেলনা ধরেছে। তো ওর বাবা বলছিল যে এটা দিলে যদি চোখে মুখে লেগে যায়, কিন্তু ওটা কিছুতেও ছাড়ছিল না, ওর এটাই পছন্দ। আরে বেলাতে তোমার এটা পছন্দ না? ভালো বাবা, ভালো, খুশি আছো? এরপরে আমরা অন্য একটা দোকানে চলে এলাম টেডি বিয়ার দেখতে। এখানে দেখো সুন্দর ছোট ছোট কিউট কিউট কত সুন্দর সুন্দর টেডি। তো এরপরে খাওয়া দাওয়া করব। তো কি খাবো ভাবছিলাম, তারপর ওর বাবা বললো কোনো পেস্ট্রি খাবে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে। তারপরে মিও আমারও তো ঢুকে কিছু পেস্ট্রি নিয়ে নিলাম। এরপরে আমরা এখন বাড়ি যাচ্ছি টোটোতে করে। মাঝখানে আমরা একটা অন্য দোকানে ঢুকেছিলাম, সেখান থেকে কিছু কেক, তারপরে চিড়ে ভাজা এগুলোও নিয়ে এসেছি। তো ওই চিড়ে ভাজাটাও হাতে করে একদম টোটোতে করে বাজার থেকে নিয়ে এসছে। তো বাড়িতে আসার পরে ছাড়ানোর চেষ্টা করছি, ও খেলনা দিচ্ছি, ও কিছুতেই ওগুলো নিবে না, ওই চিড়ে ভাজার প্যাকেটটাই ওর পছন্দ, ওটাই নিচ্ছে। এরপরে দেখো একটু ওই যে পেস্ট্রি নিয়ে এসছে, একটা ব্ল্যাক ফরেস্ট আর ওটার নাম কি জানি না, আর একটা চিকেন 65 নিয়ে এসেছি। একটাই নিয়ে এসেছি, ওর বাবা খাবে না, এই জন্য ওর বাবা শুধু পেস্ট্রি খাবে। তো সেটা ওর বাবা খেয়ে নিল, আমি এখন এই পেস্ট্রিটা খেয়ে নিচ্ছি। তারপরে দেখো আমরা কি কি মেলার থেকে এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি এনেছি দেখো ছোট্ট একটা কিউট সুন্দর একটা, এটাকে কি বলে, কোনো পাখি,
তারপরে এই যে 5 টাকা দামের 5 টাকার দোকান বললাম না, সেখান থেকে এই যে 5 টাকা দিয়ে কত কিছু কিনে এনেছি দেখো। গার্ডার এনেছি, একটা হেয়ার ব্যান্ড এনেছি, 2টো ক্লিপ এনেছি, সব 5 টাকা করে। এরপরে দেখো ওই যে বললাম যে ঠাকুরের জন্য জিনিস কিনেছি, তো ঠাকুরের জন্য মালা কিনেছি আর হলো হাতের চুড়ি কিনেছি। তো ঠাকুরকে পরিয়ে দিয়েছি বাড়ি আসার পরে। তো কেমন লাগছে আমাদের রাধাকৃষ্ণকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তো ভালো লাগলে কমেন্ট